বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া অ্যাকশন সিনেমা কল্পনাই করা যায় না। দাপুটে লুক, বজ্রকণ্ঠ সংলাপ, দুর্ধর্ষ ফাইট। তিনি ছিলেন ঢালিউডের প্রথম সত্যিকারের অ্যাকশন সুপারস্টার। আজ আমরা জানব নায়ক জসিম এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অজানা জীবন গল্প। নায়ক জসিমের আসল নাম মোহাম্মদ আব্দুল জসিম। তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালের ১৪ই আগস্ট ঢাকার এক সাধারণ মুসলিম পরিবারে। ছোটবেলা থেকেই শরীরচর্চা, মার্শাল আর্ট এবং অ্যাকশনের প্রতি ছিল প্রবল আগ্রহ। কৈশোরেই তিনি বক্সিং ও ফাইটিং শিখে নিজেকে তৈরি করেন শক্তিশালী একজন যুবক হিসেবে। কেউ তখনও জানত না এই ছেলেই একদিন বদলে দেবে বাংলাদেশের অ্যাকশন সিনেমার ভাষা। চলচ্চিত্রে আগমন। ১৯৭৮ সালে চলচ্চিত্রে তার অভিষেক। প্রথম দিকে ছোটখাটো চরিত্রে অভিনয় করলেও তার শারীরিক গঠন ও সাহসী পারফরমেন্স দ্রুত নজর কাড়ে পরিচালকদের। এরপর ১৯৮০ দশকে তিনি একের পর এক অ্যাকশন হিট ছবি উপহার দেন। জসিম মানেই ছিল শার্ট ছিঁড়ে ফেলা, একাই ১০ জনকে হারানো, বাস্তব ফাইট, স্টান্টম্যান ছাড়াই অ্যাকশন। তিনি নিজেই করতেন অধিকাংশ বিপজ্জনক স্টান্ট। এই সাহসী তাকে বানায় বাংলাদেশের অ্যাকশন কিং। জসিম কাজ করেছেন তৎকালীন প্রায় সব জনপ্রিয় নায়িকার সঙ্গে, যাদের সাথে তিনি জুটি বেঁধেছেন শাবানা, ববিতা, সুচরিতা, অঞ্জু ঘোষ, চম্পা, ডলি জোহর। তার উল্লেখযোগ্য সিনেমা বজ্রমুষ্টি, লাল বাদশাহ, রক্তের প্রতিশোধ, দস্যু বনহর, নাগিনীর প্রেম, বন্দুক। প্রায় ২০০টির বেশি সিনেমায় অভিনয় করে তিনি গড়ে তোলেন এক অনন্য ক্যারিয়ার। ব্যক্তিগত জীবন, বিয়ে ও পরিবার। ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন তিনি বিয়ে করেন। স্ত্রী ও সন্তান নিয়েছিল তার সুখের সংসার। পর্দায় যতটা কঠিন, বাস্তবে ততটাই সহজ সরল ও পরিবারপ্রেমী মানুষ ছিলেন জসিম। দীর্ঘদিন চলচ্চিত্রকে রাজত্ব করার পর হঠাৎই নেমে আসে দুঃসংবাদ। ২০০৪ সালের ৮ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪৭ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় পুরো চলচ্চিত্র জগৎ। অ্যাকশন সিনেমা হারায় তার প্রকৃত কিংবদন্তিকে। আজও যখন বাংলাদেশের অ্যাকশন সিনেমার কথা আসে, প্রথম নামটাই আসে নায়ক জসিম। তিনি শুধু অভিনেতা নন, তিনি ছিলেন একটি যুগ, একটি স্টাইল, একটি বিপ্লব। নায়ক জসিম, যিনি বেঁচে আছেন তার সিনেমায়, তার সংলাপে এবং কোটি দর্শকের হৃদয়। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।